আমার একটা ল্যান্ড আছে যেটা আমার পৈতৃক সম্পত্তি, আমার মায়ের নামে এবং আমার নামে। অংশ তো মানে দুজনার অংশ হিসাবে পাওয়া। সেখানে লোকাল প্রভাবশালী তথা তৃণমূলের নেতৃত্ব অমিতেশ পাণ্ডে এবং তার পরিবার আমাকে ওই জমিটি কেনবার জন্য বলে। আমি যথারীতি বিক্রি করতে রাজি না হয় পরবর্তী যখন আমি বাউন্ডারি ওয়াল দিতে যাই, অমিতেশ পাণ্ডে তার পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েতটাও তৃণমূল পরিচালিত, পঞ্চায়েতের প্রধানের মাধ্যমে আমাকে একটা চিঠি করে যে আপনি বাউন্ডারি ওয়ালটা বেআইনি করছেন। তো একটা পঞ্চায়েতের প্রধান যখন চিঠি করে যে বেআইনি করছেন, আমি কাজটা বন্ধ রাখি। পরবর্তীতে আমি আমার মিসেস কিছু ডকুমেন্টস নিয়ে পঞ্চায়েত অফিসে যায় এবং তাদেরকে বলে যে এটা কিভাবে বেআইনি হয় একটা বাউন্ডারি ওয়াল করাটা। তখন ওরা কোনো সদুত্তর দিতে পারে না, কিন্তু ওরা চিঠি বলে যে যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হয় ততক্ষণ আপনি বাউন্ডারি ওয়ালটা করবেন না। এবং আমার জমির পাশে দুটো ইলেকট্রিক পোস্ট আছে যেগুলোকে ওরা লোকালি চেষ্টা করে যে আমার জমির মধ্যে বসাবার একটা প্রচেষ্টা করে। তো আমি বিভিন্ন লেভেলে চিঠি করে সেটাকে আপাতত বন্ধ রেখেছি। তো এটা কতদিন এটা এইভাবে আমরা থামিয়ে রাখতে পারবো জানি না, তবে চেষ্টা করছি যাতে করে এই জমি মাফিয়া বা এইসব লোক এইভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট না করতে পারে। আমার শ্বশুরের একটা ল্যান্ড আছে, সেটা আমার হাজবেন্ডের আর আমার শাশুড়ির নামে। সেটা এখন আমরা বাউন্ডারি ওয়াল দিচ্ছিলাম, তো ওখান থেকে আর কি অভিযোগ করেছে যে 3 ফিট ছাড়তে হবে। তো কিন্তু আমরা তো জানি যে 0 পয়েন্টে মানে যদি বাউন্ডারি ওয়াল করা হয় তাহলে আর কি 3 ফিট ছাড়ার কোনো নিয়ম নেই। যখন আমরা দিব মানে বিল্ডিং উঠাবো তখন আর কি 3 ফিট ছাড়বো। এবার পঞ্চায়েত থেকে আমাদেরকে নোটিশ পাঠিয়েছে মানে কাজ বন্ধ রাখার জন্য, আমরা নাকি ইলিগালি কাজ করছি। কেন করা হলো নোটিশটা? এটা ওটা মানে একজন আর কি পাশে যে আছে তৃণমূলের নেতা আর কি, তারই ভাই তৃণমূলের বেশ বড়সড় নেতা, তাদের ওখানে গোডাউন আছে। এবার গোডাউনের রাস্তাটা আর কি মানে আমরা যে ছেড়ে দিই আর কি, তো ওদের আর কি সুবিধা হয়, বড় গাড়ি ট্রাকগুলো দিয়ে ঢুকবে, সেই জন্য প্রধানকে দিয়ে তারা আর কি নিজের ক্ষমতা আর কি জাহির করার জন্য নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে ওরা এই ব্যাপারগুলো করেছে আর কি। করার তো কোনো কোশ্চেন আসে না, কারণ তার পাশে আমাদের অনেকটাই বড় জায়গা আছে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে আমরা ওই জায়গায় সবাই মানে ওই পাড়াতে সবাই আমরা জায়গা ছেড়েছি। আমরা মোটামুটি রাস্তার জন্য 5-6 ফিট জায়গা আমরা দিয়েছি। আরও যারা আছেন তারাও 3 ফিট 4 ফিট ছেড়ে তারা বাড়ি করেছে। কিন্তু উনি এখন কি করছেন, উনি বলছেন যে উনি কোনো জায়গা ছাড়বেন না এবং 0 পয়েন্টে বাউন্ডারি তুলবেন। এখন উনি যদি 0 পয়েন্টে বাউন্ডারি তোলেন সেই ক্ষেত্রে গাড়ি ঘোড়া উঠুবার তো রাস্তা থাকছে না। তো আমরা যেখানে যে পাড়াতে সবাই আমরা জায়গা ছেড়েছি, বিশেষ করে আমরা 6 ফিট 7 ফিট জায়গা দিয়েছি রাস্তার জন্য, প্লাস বাকিরা সবাই ছেড়েছেন, উনি কেন ছাড়বেন না? আমাদের এখানেই প্রশ্ন। আর সেই জন্য আমার কোনো জায়গা দখলের প্রশ্ন নেই, কারণ এখানে টোটালটাই মাস পিটিশন হয়েছে। আমার কাছে কাগজও আছে, আপনারা দেখতে চাইলে আমি দেখাতে পারি। টোটালটাই মাস পিটিশন হয়েছে। আমরা পঞ্চায়েতে একটা মাস পিটিশন করেছিলাম পুরো পাড়ার লোক মিলে। ওখানে প্রায় 25-30 জন ফ্যামিলির সাইন আছে। আমরা পঞ্চায়েতে সেটা দিয়েছিলাম। এই তারপরে পঞ্চায়েত যেটা ব্যবস্থা নিচ্ছে, প্লাস এখন হাইকোর্ট থেকেও ব্যাপারটা নেই, উনি হাইকোর্টে গেছেন। তো ঠিক আছে, লিগালি যা হবে হবে। সেই জায়গার পাশে তৃণমূল কংগ্রেসের এক নেতার জায়গা আছে। সেই তৃণমূল কংগ্রেসের নেতা সেখানকার তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে হাতিয়ার করে উনাকে বারবার অবৈধভাবে নোটিশ পাঠাচ্ছে, হ্যারাস করা হচ্ছে। এবং আমরা জানি সেই হ্যারাস কিন্তু কাটমানির জন্য করা হচ্ছে। দিকে দিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন এই পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বাররা দিকে দিকে কাটমানি তোলার জন্য কিন্তু ব্যাপকভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পর এই অত্যাচার কিন্তু আমরা সহ্য করব না। আমরা প্রশাসনের কাছে আর্জি করছি, যারা যারা অবৈধভাবে এই পঞ্চায়েতের প্রধান যে পিডব্লিউডি অফিসারকে হ্যারাস করছেন, এই বিষয়টা যাতে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, যারা দোষী আছে তাদের সাজা দেওয়া হোক। এবং তৃণমূল কংগ্রেসের নেতা এবং সাকরেদ এবং পঞ্চায়েত প্রধান এবং মেম্বারদের বলতে চাই যে আগামী দিন যদি কোনো সাধারণ মানুষকে তারা এইভাবে হ্যারাস করে, ভারতীয় জনতা পার্টি কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলবে না।